আমার গত ম্যাচের আগের দিন হচ্ছে গ্যাস্ট্রিক পেন ছিল বুকে, তাই আগের ম্যাচ খেলা হয়নি আর কি। হ্যাঁ, এখন আগের থেকে বেটার। দেখুন, ইন্ডিয়া হচ্ছে ভালো টিম, এতে কোনো সন্দেহ নেই। আর হচ্ছে আমাদের কালকের ম্যাচ অনেক টাফ হবে এবং অনেক চ্যালেঞ্জিংও হবে। সাথে প্রতিটা দলেরই আপনার যেমন শক্তি থাকে তেমন দুর্বলতাও থাকে। সো আমাদের যিনি অ্যানালিস্ট আছেন উনি হয়তো অ্যানালাইসিস করে ফেলেছেন যে ওনাদের ইন্ডিয়া টিমে কী কী দুর্বলতা আছে, সেগুলো মানে ওই জায়গাগুলো ব্রেক করে আমরা চেষ্টা করব আক্রমণ করার, এবং আমাদের যে উইকনেসগুলো আছে ওইগুলো হচ্ছে ওভারকাম করার জন্য আলাদা করে সতর্ক থাকব। সেটা নিয়ে কোচ কাজ করছেন। আমরা আশা করছি পরের ম্যাচে আমাদের যে জায়গাগুলো ভুল হয়েছে সেগুলো শুধরে ওভারকাম করতে পারবো বলে আশাবাদী। দেখুন, কে খেলছে সেটা ম্যাটার করছে না। আমার মনে হয় যে টিম গেম প্ল্যান অনুযায়ী যাদের খেললে উত্তম ভালো হবে সেটাই উত্তম হবে আমাদের জন্য। আর আমাদের টিমে বর্তমান যে টিম আমাদের যে শক্তি, আমি বিশ্বাস করি যে আমাদের টিমে আমাদের যেমন উইকনেস আছে তেমন হচ্ছে আমাদের শক্তিও আছে, সামর্থ্য আছে ইন্ডিয়াকে ব্রেক করার। সো আশা করব যে আমাদের পিটার স্যার ওইভাবে গেম প্ল্যান করবেন আর কি। প্রেশারটা হচ্ছে আমাদের টিমে যেমন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে এমন নতুন ফেসেসও আছে। সো যারা নতুন তাদের জন্য একটু চাপ কাজ করবে, তবে যারা অভিজ্ঞ তাদের জন্য এতটা চাপ কাজ করবে না। এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ যেহেতু আমাদের ইচ্ছা আছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে একটু ইজি খেলা, তো চেষ্টা থাকবে। আমার মনে হয় তাদের টিমের মধ্যে হচ্ছে আগের যে এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল কিছু কিছু হয়তো নেই, আবার হচ্ছে নিউ ফেসেস আসছে, তবে তাদের টিম অনেক গুছানো। আমাদের টিম হচ্ছে কিছুটা ব্যালেন্স বলা যায়। দেখুন, প্রফেশনাল ফুটবলারদের সব ম্যাচে ইম্পর্টেন্ট। কোনো ম্যাচ এটা ইজি ওটা কঠিন এরকম আসলে প্লেয়ার অন্তত ভাবে না, সব ম্যাচই সমান। না, সেটা তো বললাম যে আমাদের যে দুর্বলতা আছে আমরা জানি, এবং আমরা ওই দিকে একটু সতর্ক থাকবো কালকে একটু বেশি। এটা আমি এখনো বলতে পারবো না, বিকজ এটা যদি ফেরে তাহলে কেমন হবে আসলে, যে কোচও বলছে যে মনিকা কামব্যাক, যদিও এটা কনফিডেন্সিয়াল, তবে আশা করি যদি ফেরে ভালো হবে, টিমের জন্য টিমের স্ট্রেংথ বাড়বে।